হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছেন। ভিডিও অল বাংলা টিপস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব কম্পিউটার বেসিক দ্বিতীয় পার্ট নিয়ে। তো আজকে দ্বিতীয় পার্টে আমি দেখাবো কিভাবে আপনি কম্পিউটার কিবোর্ডের টাইপিং স্পিড বাড়াবেন। তো প্রথম পার্টে আমি দেখিয়েছিলাম কিভাবে কম্পিউটার চালু করতে হয়, কিভাবে কম্পিউটারের স্ক্রিন সেভার নাম দিতে হয়, তাছাড়া কম্পিউটার স্ক্রিনে কীভাবে আপনার ছবি সেট করবেন, ওয়ালপেপার পরিবর্তন করবেন, ওয়ালপেপারের নির্দিষ্ট একটা টাইম দিবেন, সে সম্পর্কিত আলোচনা করেছি প্রথম পার্টে। তো আজকে আমি আলোচনা করব কিবোর্ড নিয়ে। কিবোর্ডের যতগুলা বাটন আছে, কোন বাটনের কি কাজ সে সম্পর্কিত আজকের আলোচনা। তো প্রত্যেকটা বাটনের কাজ কিন্তু আমি আজকে দেখিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটি কেয়ারফুলি না টেনে সম্পূর্ণ দেখবেন। যদি ভিডিওটা টেনে টেনে দেখেন তাহলে অনেক গুরুত্বপূর্ণ কথা মিস করে ফেলতে পারেন। তাই বলতেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এইখানে যে আপনারা কিবোর্ডটা দেখতে পাচ্ছেন, এই পুরো কিবোর্ডটাকে 6 ভাগে ভাগ করা হয়। প্রত্যেকটা ভাগ আমি আলাদা আলাদা করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যে উপরে যে বাটনগুলো দেখতে পাচ্ছেন, এফ ফাংশনের বাটনগুলো, এগুলোকে বলা হয় ফাংশন কি। আর নিচে যে দেখতে পাচ্ছেন 1 থেকে 0 পর্যন্ত, এই বাটনগুলোকে বলা হয় নাম্বার কি। এইখানে নিচে দেখেন 3টা সারি এ থেকে জেড পর্যন্ত, এগুলোকে বলা হয় আলফাবেট কি। এইখানে উপর থেকে যতগুলা বাটন আছে, এই বাটনগুলোকে বলা হয় কন্ট্রোল কি। তাহলে আমরা কয়টা বিষয় জানলাম: ফাংশন কি, নাম্বার কি, আলফাবেট কি এবং কন্ট্রোল কি। তাছাড়া এইখানে যে 4টা তীর চিহ্ন মতো বাটন দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় এরো কি। এরোকের উপরে যে বাটনগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোকে বলা হয় এক্সট্রা কি। তাছাড়া এই সাইডে যে বাটনগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোকে বলা হয় নাম্বার প্যাড। এখন আমরা জানবো কিবোর্ডের কোন বাটনগুলো বেশি ব্যবহৃত হয়: কন্ট্রোল, শিফট, ক্যাপস লক এবং এইখানে স্পেস। কন্ট্রোল, শিফট, ক্যাপস লক এবং এই স্পেসটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তো কোন বাটনগুলো কোন কাজে ব্যবহৃত হয় সেগুলো দেখাবো। এখন আমি দেখে নেই কিভাবে আপনার হাতের আঙ্গুল বসাবেন। এইখানে আপনাদের দেখানোর জন্য আমি একটা কিবোর্ড এবং হাতের ছবি নিলাম। এই ছবির মাধ্যমে আমি আপনাদেরকে কিবোর্ডের হাত বসানোর ধারণা দেব। তো এই প্রথম হাতটা হচ্ছে বাম হাত, তারপর এটা হচ্ছে ডান হাত। আপনারা কিবোর্ডে সেম এভাবেই হাতটা বসাবেন। তো প্রথম হাতে যদি আমি কি আঙ্গুল থেকে শুরু করি, প্রথম বাটন হচ্ছে এ, তারপর এস, তারপর ডি, তারপর এফ। এফের যে আঙ্গুলটা আছে, এই আঙ্গুল দিয়ে কিন্তু আপনার জিকে টাচ করতে হবে। তারপর যে বৃদ্ধ আঙ্গুলটা আছে নিচে, এটা দিয়ে স্পেস। তারপর যদি আমরা ডান হাতে চলে যাই, ডান হাতের প্রথম আঙ্গুল হচ্ছে জে, তারপর কে, তারপর এল, তারপর কোলন। তো এইখানে যে আঙ্গুলটার মধ্যে আছে, এই আঙ্গুল দিয়ে কিন্তু এসের কাজ করতে হবে। তাছাড়া আপনারা এই দোনো হাতের যে 4টা আঙ্গুল আছে, এই আঙ্গুল দিয়ে কিন্তু উপরে নিচে সবগুলা কাজ করতে হবে। তো এক কথায় আপনাদেরকে এইখানে যে আলফাবেট কি বর্ণগুলো আছে, এগুলাকে মোটামুটিভাবে মুখস্থ করে নিতে হবে। তারপর দেখবেন এমনিতে সব কিছু অটো আপনার ধারণা হয়ে গেছে। আপনি যে কোনো টাইপিং আপনি দ্রুত গতিতে করতে পারবেন, কারণ আপনার ওই সময় আপনার আঙ্গুলের কোন বাটন কোন অংশে আছে সেটা আপনার ধারণা হয়ে যাবে। এখন যদি আমরা সরাসরি টাইপিংয়ে চলে যাই, তাহলে আপনারা দেখতে পারবেন যে এইখানে যে আমি যেভাবে দেখেছিলাম, প্রথমটা এ এস ডি এফ স্পেস, এ এস ডি এফ স্পেস। তারপর যদি আমরা এক একটা বর্ণ লিখে আর স্পেস দিই, তাহলে দেখেন এ স্পেস, তারপর এ স্পেস, তারপর ডি স্পেস, তারপর হচ্ছে এফ। আমরা বাম হাতে টাইপিংয়ের কাজ দেখেছি, এখন ডান হাতে দেখব। দেখেন এখানে জে কে এল, তারপর কোলন, তার এই বৃদ্ধ আঙ্গুল হচ্ছে স্পেস।
তো আমরা যদি এইখানে টাইপিং করি, দেখেন প্রথমে হচ্ছে JKL কোলন, JKL কোলন। এইখানে দেখেন দুইটা বাটন কিন্তু বাদ পড়ে গেল, জি এবং এইচ। এই দুইটা বাটনকে জের বাটন দিয়ে এইচ, জের বাটন দিয়ে এইচ, আর এইখানে হচ্ছে এফ এর বাটন দিয়ে জি টাইপ করতে হবে। আমরা যদি এখন পুরো লাইনটা টাইপ করি তাহলে দেখেন বাম হাতের ASDFG, তারপর ডান হাতের SJKL কোলন। হ্যাঁ, মূলত এক কথায় কিবোর্ডের যতগুলো অ্যালফাবেট কি আছে সবগুলো মুখস্থ করতে হবে, কোনোভাবেই কিবোর্ড দেখে টাইপ করা যাবে না। তো এখানে দেখেন ডান হাতের জে দিয়ে MN এই দুইটা টাইপ করতে হবে, আর এইখানে এফ এর আঙ্গুল দিয়ে CB কাজ করতে হবে, ডি দিয়ে X এবং এস দিয়ে Z এর টাইপ করতে হবে। নিচের বাটনগুলো যদি টাইপ করি তাহলে আমাদেরকে জে এর বাটন আঙ্গুল দিয়ে M এবং N এই দুইটার টাইপ করতে হবে। তারপর বাম হাতের এইখানে যে এফ এর বাটনের যে আঙ্গুলটা আছে এটা দিয়ে BC এটা টাইপ করতে হবে। তারপর ডি দিয়ে X এবং এখানে যে এস আছে এস দিয়ে জেড এভাবে নিচেরগুলো টাইপ করতে হবে। আমরা যদি কিবোর্ডের উপরের বাটনগুলো যদি টাইপ করি তাহলে হাতের আঙ্গুলটা একটু বাঁকা করতে হবে, বাঁকা করে লিখতে হবে। দেখেন POI এভাবে। তারপর যদি আমরা বাম হাতে চলে আসি, এখানে দেখেন WER। এখন দেখেন কিউ কোথায় গেল, কিউ দেখেন এখানে ডব্লিউ এর যে আঙ্গুলটা আছে এটা দিয়ে কিন্তু এটা দিয়ে কিউ লিখতে হবে, ডব্লিউ এর আঙ্গুল দিয়ে কিউ লিখতে হবে। আর এইখানে যে এফ এর যেটাতে আমরা এফ লিখতাম এটা দিয়ে টি লিখতে হবে, এফটি এভাবে লিখতে হবে। তারপর এখানে দেখেন জে দিয়ে যেটা লিখতাম এটা দিয়ে ওয়াই, জে ইউ এই দুইটা বাটন দেখতে হবে, JY JU এই দুইটা বাটন কিন্তু আপনারা এই আঙ্গুল দিয়ে টাইপ করতে হবে। এতক্ষণ তো কিভাবে টাইপিং করতে হয় সে বিষয়টা আলোচনা করলাম। এখন আলোচনা করব কিভাবে টাইপিংয়ের স্পিড বাড়াবেন। তো টাইপিংয়ের স্পিড বাড়ানোর জন্য দুটি অপশন রয়েছে। একটি হলো কিবোর্ডের A থেকে Z পর্যন্ত যতগুলো বর্ণ আছে সবগুলা টাইপ করতে হবে, যেমন ABCDEF এভাবে সবগুলা A থেকে Z পর্যন্ত টাইপ করতে হবে। তাছাড়া আপনি এভাবেও পারবেন ASDF এভাবে লাইন বাই লাইন করতে পারবেন। তো আপনি যদি উপর থেকে শুরু করেন WER, নিচে যদি আসেন MNB এভাবে চাইলে টাইপিং স্পিড বাড়াতে পারেন। আর 2 নম্বর স্টেপ হলো একটা সেন্টেন্স আছে, এই সেন্টেন্সটা হলো এ কুইক ব্রাউন ফ্রক্স জাম্প ওভার দ্য লাজি ডগ। এইখানে 26টা ওয়ার্ড আছে। এই সেন্টেন্সটা যদি আপনি বারবার টাইপ করেন তাহলে কিন্তু আপনার 26টা বর্ণ কোথায় কী আছে আপনার মুখস্থ হয়ে যাবে। আর এই মুখস্থের মাধ্যমে কিন্তু আপনি টাইপিং স্পিডটা বাড়াতে পারবেন। এতক্ষণ আমরা জানলাম কিভাবে টাইপ করতে হয়, কিভাবে টাইপিং স্পিড বাড়াতে হয়। এখন আমরা দেখব কিবোর্ডের কোন বাটনের কী কাজ। তো আমরা যদি কিবোর্ডে সরাসরি চলে আসি তাহলে দেখেন উপরে যে প্রথম বাটনটা আছে, এই প্রথম বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে ক্লোজ হয়ে যাবে, কোনো ফাইলে থাকলে তাহলে ক্লোজ হয়ে যাবে। আর এইটি হচ্ছে ফাংশন কি, এই ফাংশন কিতে ক্লিক করলে দেখেন হেল্পারে চলে আসবে। যদি আমরা F5 ক্লিক করি তাহলে ফাইন্ড এন্ড রিপ্লেস স্পেস চলে আসবে। এই পেজটা আনার জন্য আমাদের কি অবশ্যই মাউসের কার্সর দিয়ে এখানে ক্লিক করতে হতো। তো আমরা সহজেই শর্টকাটে F5 ক্লিক করে এখানে নিয়ে আসতে পারছি। এইখানে কোনো কিছু লিখে ফাইন্ড করতে পারবেন। তো এটা কাটার জন্য আপনি স্কেপে যদি চাপ দেন তাহলে কিন্তু এটা কেটে যাবে। এগুলো হচ্ছে ফাংশন কি। তারপরে নিচে যে অপশনগুলো আছে এইগুলো হচ্ছে নাম্বার কি। এখানে যদি আপনারা টাইপ করেন দেখেন 1 2 3 4 5
6 এভাবে উঠতেছে। এটা বাংলার ফন্ট দেওয়া আছে তাই বাংলা হচ্ছে। এটাকে যদি আমরা ইংলিশ করে নিই তাহলে কিন্তু ইংরেজি হয়ে যাবে। এই দেখেন ইংলিশ হয়ে গেল। তো এইখানে যে বাটনগুলো আছে সেম একই কাজ। এটাও কিন্তু আপনার নাম্বার প্যান্ট। তো নাম্বার প্যান্ট আর হচ্ছে আপনার নাম্বার কি একই কাজ। তারপরে যদি আমরা ট্যাব বাটনে চলে আসি, এখানে ট্যাপ করলে দেখতে পারবেন আপনারা একটা করে স্টেপ হচ্ছে। দেখেন এখানে চাপ দিচ্ছে আর একটা করে কিন্তু সরে যাচ্ছে, একটা করে ধাপ সরে যাচ্ছে, অর্থাৎ ট্যাপ হচ্ছে। ট্যাব বাটনের নিচের বাটনটা হচ্ছে ক্যাপস লক, আর ক্যাপস লকের কাজ হচ্ছে সবগুলা অক্ষর বড় হাতের হবে। এই দেখেন টাইপ করতেছি, সবগুলা কিন্তু বড় হাতের হইতেছে। তারপর নিচে যে বাটনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিফটে চাপ দিয়ে যে কোনো লেখা লিখলে কিন্তু বড় হাতের হবে, অন্যথায় বড় হাতের লেখা হবে না। এই দেখেন আমি শিফটে চাপ দিয়ে লিখতেছি, বড় হাতের হচ্ছে। শিফটের নিচের বাটনটা হচ্ছে কন্ট্রোল, আর কন্ট্রোল কমান্ড হিসেবে ব্যবহার করা হয়। যদি আমরা কন্ট্রোল ডি প্রেস করি তাহলে দেখেন ফ্রন্ট চলে আসবে। এই ফ্রন্ট নিয়ে আসার জন্য আমাদের কিন্তু মাউস দিয়ে ফ্রন্টে যাইতে হতো। এইখানে দেখেন মাউসে যদি আমরা এখানে ক্লিক করতাম তাহলে কিন্তু ফ্রন্টে যাইতো, আর আমরা এখানে কন্ট্রোল ডি প্রেস করাতে কিন্তু সহজে চলে আসছে। তো এখান দিয়ে স্পেস দিয়ে দিই তাহলে কিন্তু এটা চলে যাবে। তাছাড়া কন্ট্রোল দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের শর্টকাট কমান্ড ব্যবহার করা হয়। তারপরে বাটনটা হচ্ছে হোম পেজ বাটন, অর্থাৎ উইন্ডোজ বাটন। এখানে চাপ দিলে উইন্ডোজের অপশনটা কিন্তু চলে আসবে। তারপরে যে বাটনটা হচ্ছে এটা হচ্ছে অল্টা বাটন। কন্ট্রোল আর অল্টা সেম কাজ, অল্টা দিয়ে কিন্তু শর্টকাট কমান্ড ব্যবহার করা হয়। তারপরে বাটনটা হচ্ছে স্পেস যদি দিই আমরা তাহলে একটা করে স্পেস হবে, অর্থাৎ একটু করে জায়গা ফাঁকা হবে। এটা হচ্ছে স্পেসের কাজ। তারপর এইখানে কিন্তু অল্টার বাটনগুলা থাকে। এর উপরে যে বাটনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক পেজ। এখানে চাপ দিলে একটা করে ডিলিট হবে, অর্থাৎ ব্যাগে চলে আসবে। এটা হচ্ছে হোম বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে লাইনের শুরুতে চলে আসবে। আমরা যদি এমএস ওয়ার্ডের কোনো লেখার আর এখানে হোম পেজে চাপ দিই তাহলে কিন্তু লাইনের শুরুতে চলে আসবে। হোমে দিলে লাইনের শুরুতে চলে আসবে, আর ইন্টে চাপ দিলে লাইনের শেষে চলে যাবে। এটা হচ্ছে পেজ আপ। যদি এটাতে ক্লিক করেন তাহলে পেজের উপরে চলে আসবে। আমি আরেকটা পেজ ওপেন করে নিই তাহলে আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। তো এখানে দেখেন আরেকটা পেজ আমরা চলে আসলাম, আরেকটা পেজ আমরা তৈরি করে নিলাম। এই দেখেন আমরা যদি পেজ আপে ক্লিক করি তাহলে পেজের উপরে চলে আসবে, অর্থাৎ প্রথম পেজে চলে আসবে। আর আমরা যদি পেজ ডাউনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের পেজের নিচের পেজে চলে আসবে। এটা হলো পেজ আপ ডাউনের কাজ। তারপরে এই বাটনটা হচ্ছে ডিলিট বাটন। এই ডিলিট বাটনে ক্লিক করলে কার্সরের ডানের যে লেখাগুলো থাকবে সেগুলো ডিলিট হয়ে যাবে। তারপর এটা হচ্ছে এন্টার বাটনের কাজ হচ্ছে আপনার ওয়ার্ডে যদি একটা করে এন্টার দেন তাহলে কিন্তু একটা করে নিচে যাবে, আর যদি আপনার এক্সেলে থাকেন তাহলে আপনার একটা করে গড় নিচে আসবে। এটা হচ্ছে এন্টারের কাজ। এন্টারের আরেকটা কাজ হচ্ছে আপনি যদি কোনো ফাইলে ক্লিক করে এন্টার প্রেস করেন তাহলে ফাইলটা ওপেন হবে। এগুলো হচ্ছে এরোর কাজ হচ্ছে কোনো প্রোগ্রামে আপনি উপরে নিচে ডানে বামে এগুলা দিয়ে মুভ করতে পারবেন। তাছাড়া এই এরো দিয়ে কিন্তু আপনি যখন কম্পিউটারে গেমস খেলবেন তখন কিন্তু এই এরো দিয়ে আপনি ডানে বামে মুভ করতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, আর এই ভিডিওটা আপনার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরা এই ভিডিওটা দেখে বুঝতে পারে এবং টাইপিং সম্পর্কে জানতে পারে এবং কিবোর্ডের যত বাটন আছে সবগুলো বাটনে কী কী কাজ সব কাজ সম্পর্কে জানতে পারে। তো আরেকটা কথা না বললেও না, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখা হবে পরবর্তী পার্টে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।